কমিশন ইতিমধ্যেই কিন্তু কড়া নজরদারির কথা জানিয়েছে, বিস্ফোরক উদ্ধারের কথাও কিন্তু তারা জানিয়েছে, কিন্তু তার সত্ত্বেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ভোট চলাকালীন সময় বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটছে, বিস্ফোরণের মতন ঘটনা ঘটছে এবং যেখানে প্রাণঘাতী ঘটনা ঘটে গেল, এক কিশোরের প্রাণ গেল, বোমার আঘাতে এক কিশোরের হাত উড়ে গিয়েছে। বিস্ফোরণে মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস, তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। বিস্তারিত জানাবেন সোমনাথ মিত্র, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, এই কিশোরের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে তিনজন আজকে এই বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে এবং তার মধ্যে একজন মারা গেছে। যিনি মারা গেছেন তার নাম হচ্ছে রাজ বিশ্বাস এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে এই রাজ বিশ্বাস বর্ধমানের পাল্লা রোড এলাকায় বাড়ি। তার মামার বাড়িতে তিনি এসেছিলেন আজ সকালে স্থানীয় কিছু কিশোরের সঙ্গে ওই পুকুর পাড়ে খেলছিলেন। হঠাৎই যখন বিস্ফোরণের ঘটনা ঘটে ওই কিশোর কিন্তু অন্যান্য আরো যে তিনজন ছিল, মোট তিনজন, তাদের সঙ্গে গুরুতর আহত অবস্থায় ওখানে কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে এবং তারপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই রাজ বিশ্বাসকে মৃত বলে জানায়। স্বভাবতই এই ঘটনার এলাকায় কিন্তু একটা শোকের ছায়া ছড়িয়ে পড়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিরাট উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে, পুরো বিষয়টা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। একেবারেই ধন্যবাদ সোমনাথ। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্ফোরক কি ধরনের ছিল, তা কতদিন আগে মজুত করা হয়েছিল, কি উদ্দেশ্যেই বা মজুত করা হয়েছিল, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই প্রসঙ্গে কি জানালেন শোনাবো আপনাদের। নিরাপদ শৈশব আবার বলি, পুলিশিং নেই, ড্রাইভ এগেইনস্ট অ্যান্টি সোশ্যাল শূন্য, রিকভারি অফ এক্সপ্লোসিভ বোমস শূন্য, সেন্ট্রাল ফোর্সের ব্যবহার উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে না, প্রিভেন্টিভ অ্যাকশন ম্যানুফ্যাকচার অর্থাৎ মন গড়া, যেটা আমরা পাচ্ছি, এই বোম পাচ্ছি, এই পাইপ গান পাচ্ছি, এগুলো মন গড়া, অনলি পেন অ্যান্ড পেপার, অ্যান্টি সোশ্যাল কার্যকলাপ প্রতিহত। ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্যাংক কোথায়? পুলিশের ক্রিমিনাল ইন্টেলিজেন্স ব্যাংক কোথায়? কি অ্যাকশন নিচ্ছে? আজকে আজ 12-13 দিন পরে ওখানে ইলেকশন হবে, নির্বাচন হবে, পুলিশের মুভমেন্ট কোথায়? আমার সর্বশেষ একটা অনুরোধ পুলিশ প্রশাসনের কর্তাদের কাছে, অন্তত এই কেসটা যেখানে শিশু হত্যা হলো, এই কেসটা যেন লঘুধারায় কেস না করা হয়, এটা যেন দয়া করে এক্সপ্লোসিভ সাবস্টেন্স একটা কেস করা হয়। অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা এবং এই ধরনের বিস্ফোরণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আসছেন, তার আগে ওনাকে তারই তৃণমূলের কর্মীরা দেখাচ্ছেন আমরা কে কত বড় দাগী আসামি, খুনি আছি। আজকে গণতন্ত্রের উৎসবে আজকে সবচেয়ে বেশি গণতন্ত্রকে মৃত্যু ঘটছে শিশু থেকে শুরু করে আমাদের এই হুগলির মানুষের। যেভাবে বোমা উদ্ধার হচ্ছে, আমি শুনছি বিভিন্ন জায়গা থেকে আরো বোমা উদ্ধার হচ্ছে, যেভাবে বোমা উদ্ধার হচ্ছে সে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের ওপর এদের বিশ্বাস নেই। এরা বোমার ওপর বিশ্বাস করে, বন্দুকের ওপর বিশ্বাস করে, এরা মানুষের ওপর বিশ্বাস করে না। পুরোপুরি তদন্ত হবে, একটাকেও ছাড়া হবে না, পুরো তদন্ত হবে। নির্বাচন থাকাকালীন এত বড় সাহস